আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো ওয়েলকাম টু ট্রাস্ট ইনকাম আইডিয়া। তো এখানে আপনারা অসংখ্য পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন। আর অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা ভিডিওতে ক্লিক করছেন। তো ওইটা হচ্ছে 100% সিকিউর অ্যান্ড ট্রাস্ট। ঠিক আছে? তো যারা বেকার আছেন তারা অ্যা ফেসবুকের কাজ করে দৈনিক ইনকাম করতে পারেন। ৳৪ থেকে ৳৫০০। ঠিক আছে? এখানে আপনার পেমেন্ট প্রুফগুলা দেখতে পারেন। তো এখন আর আমাদের নিজস্ব কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, যেটার নাম হচ্ছে আর্ন সেকশন বিডি। ঠিক আছে? আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই বা ফার্স্ট ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা জয়েন করে নেবেন। ঠিক আছে? জয়েন করার পর এখানে আপনারা বিভিন্ন আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমাদের চ্যানেলে বর্তমান সময়ে কাজ চলতেছে জিরো ফ্রেন্ড কুকিজ, ফেসবুক জিরো ফ্রেন্ড কুকিজের কাজ। ঠিক আছে? তো এখানে আমরা নিয়মিত পেমেন্ট প্রুফ দিয়ে থাকি অ্যান্ড নিয়মিত অ্যাকাউন্ট নিয়ে থাকি। তো এখানে আপনারা অ্যা এরকম একটা পোস্ট পেয়ে যাবেন। এই পোস্টের লিঙ্কটাও কিন্তু আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্ট অ্যান্ড এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। ঠিক আছে? যখন আপনারা ক্লিক করবেন এরকম একটা পোস্ট আপনারা পেয়ে যাবেন। এখান থেকে সমস্ত অ্যাপসগুলা আপনারা কী করবেন ইনস্টল করে নেবেন। ঠিক আছে? এক, এক করে। ঠিক আছে? তাহলে আপনাদের কাজ করতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আর আরেকটা বিষয়, এখান থেকে কিন্তু টুলসের মাধ্যমে কিন্তু আপনারা অসংখ্য অ্যাকাউন্ট করতে পারবেন। আর আমাদের নাম্বার বোটও কিন্তু আছে। ঠিক আছে? এটা আমাদের নিজস্ব নাম্বার বোট। ঠিক আছে? তো আমি আগে ফার্স্টে এটা ক্লিয়ার করে নিই। তো যখন আপনার নাম্বার বোটে আসবেন আপনাদের কিন্তু এরকম থাকবে না। আগে এটা ক্লিয়ার করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম থাকতে পারে আপনাদের। আগে ক্লিয়ার হয়ে নিক। আপনাদের সেম এরকম থাকবে। ঠিক আছে? তো তখন আপনারা কী করবেন, নিচে স্টার্ট অপশন থাকবে, আপনারা এটা স্টার্ট করবেন। স্টার্ট করার পর এখানে গেট নাম্বারে ক্লিক করবেন। তো গেট নাম্বারে ক্লিক করার পর এখানে ফেসবুক অপশন পাবেন। ফেসবুক অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো আসলে রেটটা কীরকম, ৳4.70 থেকে ৳5.20 পর্যন্ত কিন্তু হয়ে থাকে। তো এখানে তাজিকিস্তান বর্তমানে অ্যাভেলেবেল আছে। তো এই রেঞ্জে ক্লিক করবেন। আর কখন কোন রেঞ্জে কাজ হয় ওইটা কিন্তু আমরা আমাদের গ্রুপে কিন্তু বলে দিই। তো এখানে ক্লিক করলে একটা নাম্বার কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে? অলরেডি দিয়ে দিয়েছে। তো ওই নাম্বারটা আপনারা কী করবেন, কপি করে নেবেন। ক্লিক করলেই কপি হয়ে যাবে। ঠিক আছে? এখন আপনি কী করবেন, আমাদের একটা টুলস আছে নিজস্ব, ডিজিডি ক্রিয়েট। ঠিক আছে? এটার মাধ্যমে আপনি ১-১.৫ মিনিটে একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। আপনি এই অ্যাপসে চলে যাবেন। ঠিক আছে? এখানে আসার পর আপনাদের ইন্টারফেসটা থাকবে সেম এইরকম। এখানে আপনারা উপরে দেখতে পারবেন মেনু অপশন। ঠিক আছে? তো আপনারা কী করবেন, মেনু অপশনে চলে যাবেন। মেনু অপশনে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন পাসওয়ার্ড। তো এখান থেকে আপনারা পাসওয়ার্ড সেট আপ করে নেবেন। যেই দিন অ্যাকাউন্ট করবেন ওই দিনের পাসওয়ার্ডে ওই দিনের ডেট কিন্তু আপনারা রাখবেন। তাহলে আপনারা অ্যাকাউন্টগুলো আমাদের কাছে সেল করতে পারবেন। ঠিক আছে? পাসওয়ার্ডটা দিয়ে এটা কপি করে নেবেন। তারপরে যাই হোক সিম্পান লেখাটা বা সেভ, এটার অর্থ সেভ। তো এটা এখানে ক্লিক করে সেভ করে নেবেন। তারপর আপনারা আবার মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করে এখানে আপনারা দেখতে পারবেন এফবি বেস। এফবি বেসে আপনারা ক্লিক করবেন। এফবি বেসে ক্লিক করার পর এখানে আপনাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা টুলসের প্রবলেম। যাই হোক এরকম আসতেছে নেটওয়ার্ক ইস্যুর কারণে। আবার মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন জেনারেট টোকেন। ঠিক আছে? তো জেনারেট টোকেনে ক্লিক করবেন। তো জেনারেট টোকেনে ক্লিক করার পর অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টটা হতে থাকবে। ঠিক আছে? তো এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে করে দিবেন। তো এখানে আপনারা বোর্ড থেকে যে নাম্বারটা নিয়ে আসলেন ওই নাম্বারটা এখানে আপনারা পেস্ট করে দেবেন। ঠিক আছে? আমি এই নাম্বারটা নিয়ে আসছিলাম, তো এখানে পেস্ট করে দিলাম। তো এখানে অটোমেটিকলি পাসওয়ার্ড সব কিন্তু নিয়ে নিবে। ঠিক আছে? তো এখন নিচে যত সময় পর্যন্ত না একটা লেখা চলে আসে 400 বা 200 এমএস, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। হ্যাঁ, অলরেডি কিন্তু নিচে লেখাটা চলে আসছে। আর এরকম ইন্টারফেস আসা পর্যন্ত এখানে ওয়েট করবেন, তারপর ব্যাক দিয়ে দিবেন। তারপর কে ফেসবুক বা অন্যান্য অনেক ফেসবুক আছে আমাদের গ্রুপে, যেটা দিয়ে আপনার কোড সেন্ড হয়। তো বর্তমানে সবার ফেসবুক, এটা দিয়ে ভালো ওটিপি রিসিভ হচ্ছে, কোড রিসিভ হচ্ছে। তো আমি এটাতে ঢুকে যাই, এটা ওপেন করি। তো এটাতে ঢোকার পর এখানে আমি টুলসের মাধ্যমে যেই অ্যাকাউন্টটা করলাম ওইটা এই জায়গায় লগইন দিব। ঠিক আছে? আগে লগ আউট মেরে নিই এখান থেকে। তো লগইন করব টুলসের মাধ্যমে যে অ্যাকাউন্টটা করেছি। সর্বপ্রথম নাম্বারটা দিয়ে দিব, তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিব। ঠিক আছে? তারপর লগইন করে দিব। তো লগইন করার পর এই জায়গা আপনার অন্য অনেকগুলো অপশন আসবে। এই জায়গায় নোট নাও দিয়ে দিবেন। তারপর এই জায়গা সেন্ড এসএমএস এগেইন একটা অপশন পাবেন। এই জায়গায় 5 বার টানা ক্লিক করবেন। ঠিক আছে? এটাকে স্প্যাম বলে। টানা 5 বার ক্লিক করবেন। ঠিক আছে? টানা 5 বার ক্লিক করবেন। আর এই অ্যাকাউন্টগুলোর রেট কীরকম ফার্স্টেই বললাম,
৳4.70 থেকে ৳5.20 বা তারও বেশি বা একটু কম ডলারে আপ ডাউন করে। তো বোটে আসবেন, বোটে আসার পর হচ্ছে এই জায়গা হচ্ছে চেক ওটিপি 1 এ ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার ওটিপিটা রিসিভ হয় কিনা। হ্যাঁ, ওটিপিটা কিন্তু রিসিভ হয়ে গেছে। তো এই হচ্ছে ওটিপি। তো এখান থেকে জাস্ট আপনি এই যে ওটিপি লেখাটা আছে এটাতে ক্লিক করলেই আপনার কোডটা, ফেসবুকের কোডটা রিসিভ হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা টিকাতে হবে, ঠিক আছে? বর্তমান সময়ে ফেসবুক আপডেট চলতেছে, যে কারণে হচ্ছে ফেসবুক অনেক আপডেট হয়ে গেছে। তো আমি এই পোস্টে একটা অ্যাপসের লিঙ্ক দিয়েছি, ফেসবুক লাইট ওল্ড এপিকের লিঙ্ক, ঠিক আছে? এটাতে ক্লিক করে আপনারা কী করবেন, ওল্ড যে ভার্সন ফেসবুকের, ফেসবুক লাইট 300 যে ভার্সনটা, এটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? অলরেডি আমার ইনস্টল করা আছে। আর হচ্ছে আপনারা আরেকটা অ্যাপস, মাল্টি স্পেস অ্যাপস, এটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? সো এখন হচ্ছে আপনারা কী করবেন, মাল্টি স্পেসে যাবেন। মাল্টি স্পেসে যাওয়ার পরে জায়গা হচ্ছে আপনারা নিচে হচ্ছে প্লাস চিহ্ন পেয়ে যাবেন, প্লাস চিহ্নে ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করার পর হচ্ছে আপনারা কিন্তু টুলসের মাধ্যমে কিন্তু উড়াধুরা অ্যাকাউন্ট করতে পারবেন। তারপর হচ্ছে লাইট একটা মানে কি ওল্ড ভার্সনটা ক্লোন করবেন। ক্লিক করে এই জায়গায় নিচে ক্লোন লেখা থাকবে, ক্লোন করে নেবেন। এখন হচ্ছে এই ফেসবুকটায় ঢুকবেন, ওল্ড ভার্সনটায় ঢুকবেন। ঢোকার পর হচ্ছে অলরেডি তো আমাদের কাছে ফেসবুকের পাসওয়ার্ড, ফেসবুকের নাম্বার, তারপর ফেসবুকের কোড সব কিছুই আছে। জাস্ট এটা দিয়ে হচ্ছে আমরা এই জায়গায় লগ ইন করবো, বাট আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট টিকানোর জন্য কী করব, আইপি বা প্রক্সি কানেক্ট করবো, ঠিক আছে? তো এই জায়গায় নাম্বারটাকে দিয়ে দিই, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিই, তারপর হচ্ছে লগ ইনে ক্লিক করি। হ্যাঁ, লগ ইনে ক্লিক করার পর হচ্ছে এই জায়গা হচ্ছে আবার অপশন আসবে নট নাও, ঠিক আছে? তো এই জায়গায় আমরা হচ্ছে নট নাও করে দিব। হ্যাঁ, এরকম অপশন চলে আসবে, ঠিক আছে? মানে এই জায়গায় কোড দেওয়ার অপশন চলে আসবে। এখন হচ্ছে আপনারা কী করবেন, সুপার প্রক্সি মানে আইপি, ঠিক আছে? তো আইপি হচ্ছে, একটা আইপির দাম হচ্ছে $1 $2 মানে 1 জিবি $1-2 মতন। আর এই অ্যাপসটার লিঙ্কও কিন্তু আমি এই পোস্টেই দিয়ে দিয়েছি, ঠিক আছে? দিয়ে দিব। তো এটা নিয়ে বের হওয়ার কোনো বিষয় না। তো আপনারা সর্বপ্রথম হচ্ছে অ্যাপসটায় ঢুকবেন। ঢোকার পর হচ্ছে যা যা লাগে আমাকে ইনবক্স করবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই অ্যাপসের। তো এখানে ঢোকার পর আপনারা এখানে বর্তমানে আফগানিস্তান বা যাই হোক ওই কান্ট্রির কোড, ওই কান্ট্রি কানেক্ট করলে তাহলে হচ্ছে এখন খুব ভালো টিকতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো এই জায়গা হচ্ছে দেখতে পাচ্ছেন কাস্টম জোন, কাস্টম জোনের ভিতরে হচ্ছে সিএল লেখা, তো আমি এটা এএফ করে নেব, মানে আফগানিস্তান বা আপনারা আফ্রিকাও ধরতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে কান্ট্রির শর্ট নেম। উপরে ক্লিক করে এটা হচ্ছে সেভ করে নিব, ঠিক আছে? এটা হচ্ছে ভিপিএনের মতনই, বাট ভিপিএনের থেকে আরও ফাস্ট, ভালো, ঠিক আছে? তারপর হচ্ছে নিচে স্টার্ট লেখা থাকবে, আর উপরে যা যা দরকার সব কিছু আমি দিয়ে দেবো, ঠিক আছে? অ্যাড আসছে, অ্যাডটা অটোমেটিকলি চলে যাব। এখানে একটু ওয়েট করবেন, ফার্স্ট টাইম অ্যাড আসে। তখন হচ্ছে উপরে ক্রস চিহ্ন আসবে, ক্রস চিহ্নে ক্লিক করে ক্রস করে দেবেন। প্রক্সি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? নিচে যখন স্টপ লেখা আসবে তখন বুঝে নেবেন যে প্রক্সি স্টার্ট হয়ে গেছে বা আইপি স্টার্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা কী করব, ব্যাক দিব, এখান থেকে ব্যাক দিয়ে হচ্ছে আমরা আবার মাল্টি স্পেসে ঢুকবো। মাল্টি স্পেসে ঢুকে এই জায়গায় হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে কোডটা দিয়ে দিব, ঠিক আছে? অলরেডি কিন্তু প্রক্সি কানেক্ট আছে। তো অ্যাকাউন্ট আশা করি ঠিক যাবে, অ্যাকাউন্ট সাসপেন্ড যাবে না, ঠিক আছে? এই প্রসেসে অ্যাকাউন্ট সাসপেন্ড খুব কম যায়, ঠিক আছে? সো হ্যাঁ, অলরেডি আশা করি অ্যাকাউন্ট, হ্যাঁ অলরেডি কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ঠিক হয়ে গেছে, সাসপেন্ড কিন্তু যায়নি। তো এখন হচ্ছে এতটুকু করার পর এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। ব্যাক করে এখান থেকে আপনি মাল্টি স্পেস থেকে ফেসবুকটা ডিলিট করে দেবেন, ঠিক আছে? ডিলিট করে এখন হচ্ছে টুলসে চলে যাবেন, আমাদের যে টুলসটা আছে না, এই টুলসটা চলে যাবেন। তারপর হচ্ছে এই টুলসে আসার পর এই জায়গা থেকে আপনারা কী করবেন, মানে ডান পাশে টান দিবেন, ঠিক আছে? টান দিলে এই জায়গায় আপনারা একটা অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ওয়েব। আপনারা কী করবেন, ক্লিয়ার ওয়েবে ক্লিক করবেন। ক্লিয়ার ওয়েবে ক্লিক করলে এই জায়গা থেকে সব কিছু হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এরকম চলে আসবে, ঠিক আছে? এখানে তো পাসওয়ার্ডটা অলরেডি থাকবেই, জাস্ট আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে এখানে হচ্ছে লগ ইন করে নেবেন। অ্যাকাউন্ট লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন। আশা করি এই জায়গায় খুব দ্রুত লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এই জায়গা থেকে হচ্ছে ইউআইডি পাস কুকি সব কিন্তু আপনার সেটা অটোমেটিকলি আপনি জমা করতে পারবেন। এই জায়গায় নট নাও দিয়ে দিবেন। তো এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনি বাম পাশে
টান দিবেন, ঠিক আছে? নিচে স্ক্রল করে বাম পাশে টান দিবেন। এই জায়গায় আপনি 2টা অপশন পাবেন, সেভ কুকিজ, গেট শিট, ঠিক আছে? তো সর্বপ্রথম হচ্ছে আপনি সেভ কুকিজে ক্লিক করবেন। তারপর আপনি দেখবেন নিচে আপনার লেখা আসে কিনা, কুকি সেভ কি শিট এটা লেখা আসে কিনা। তারপর হচ্ছে গেট শিটে ক্লিক করবেন। তো দেখবেন যে ওপরে হচ্ছে অলরেডি একটা ফাইলের মতন আপনার ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখন হচ্ছে এই জায়গা থেকে ব্যাক দিবেন। ব্যাক দিয়ে হচ্ছে আপনি যে আর্চিভ আর যে অ্যাপসটা আছে ওই অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পর এই জায়গায় হচ্ছে আপনি ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড অপশনে চলে যাবেন। তারপর হচ্ছে আপনি এই জায়গায় পাবেন ডিজিডি ফাইল, ঠিক আছে? এখানে ঢুকবেন। এখানে ঢোকার পর আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে ফাইলগুলো, ঠিক আছে? এই জায়গায় ক্লিক করলে আপনি আপনার যতগুলো অ্যাকাউন্ট সবগুলো এই জায়গায় শো করবে, ঠিক আছে? ইউআইডি পাস কুকি সহ। তো এই জায়গায় ক্লিক করবেন। দেখেন অলরেডি এই জায়গায় কিন্তু আমি 2টা অ্যাকাউন্ট করছিলাম, 2টা অ্যাকাউন্ট এই জায়গায় শো করতেছে ইউআইডি পাস কুকিজ, ঠিক আছে? তো তারপর হচ্ছে এগুলা কী করবেন, গুগল শিটে জমা করবেন। তো এই জায়গা হচ্ছে আপনি টুলসে আবার ডান দিকে ক্লিক করে এই জায়গাতে হচ্ছে ক্লিয়ার ওয়েব করে নেবেন, ঠিক আছে? আর হচ্ছে যে কার্যবার থেকে এগুলো হচ্ছে গুগল শিটে কীভাবে জমা করবেন ওইটা আপনাদেরকে দেখাই দিতেছি। যে কার্যবার থেকে গুগল শিটে জমা করার জন্য আপনি কি করবেন, সর্বপ্রথম গুগল শিটে আপনি চলে যাবেন, গুগল শিট। তো গুগল শিটের লিঙ্কও কিন্তু দেওয়া আছে আমাদের টেলিগ্রাম পোস্টে। সো সবার আগে গুগল শিটে আসবেন। এখানে আইসা আপনি নিউ একটা পেজ ওপেন করবেন, হ্যাঁ? সো এই জায়গায় হচ্ছে আপনি প্লাস আইকন পাবেন, ঠিক আছে? নিচে প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর হচ্ছে নিউ স্প্রেডশিটে ক্লিক করবেন, হ্যাঁ? করলে আপনার কিন্তু একেবারে ফুল ফ্রেশ একটা শিট ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখন হচ্ছে আপনি কি করবেন, জ্যাক আর্চিভারে চলে যাবেন, ঠিক আছে? জ্যাক আর্চিভারে আসার পর এই জায়গায় আপনি ওই যে একটু আগে দেখাইলাম না, ডিজিটি ফাইলে ঢুকবেন। সর্বপ্রথম হচ্ছে ডাউনলোডে ঢুকবেন, তারপর হচ্ছে ডিজিটি ফাইলে ঢুকবেন। তারপর হচ্ছে আপনি ওই জায়গা থেকে যা আছে আপনার সমস্ত যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি কী করবেন, কপি করবেন। কিভাবে কপি করবেন দেখে দিতেছি। আপনি একেবারে এখান থেকে শুরু করে সমস্তটা টান দিবেন, ঠিক আছে? এই যে এইভাবে ধরেন আপনি টু ঘর বা এই ঘরে ক্লিক করলেন, বা আপনি হ্যাঁ বা এভাবেও ক্লিক করে হচ্ছে আপনি সমস্তটা এভাবে কপি করবেন, ঠিক আছে? তো এই জায়গায় যখন এরকম নীল হয়ে যাবে তখন হচ্ছে আপনি যখন এই জায়গায় জাস্ট ক্লিক করবেন স্ক্রিনে, তখন হচ্ছে কপি অপশন আসবে না, এই কপিতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? কপিতে আপনি ক্লিক করলে এইটা হচ্ছে কপি হয়ে যাবে, ঠিক আছে? তো কপি হওয়ার পর তখন হচ্ছে আপনি কী করবেন, আপনার যে গুগল মেইন শিট, আপনি গুগল মেইন শিটটা তো অলরেডি অফ হয়ে গেল, যাই হোক এটা হচ্ছে মাত্র আমি ওপেন করছিলাম। তো এই জায়গায় এসে আপনি এই ঘর থেকে শুরু করে একেবারে সম্পূর্ণটা আপনি এভাবে টেনে ধরবেন, ধরে মাত্র যেটা কপি করলেন জ্যাক আর্চিভার থেকে এই জায়গায় পেস্ট করবেন, ঠিক আছে? তো দেখবেন যে জ্যাক আর্চিভারে যা যা ছিল সব কিন্তু এই জায়গায় কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখন হচ্ছে আরেকটা বিষয়, আপনি এটা সরাই দিই, প্লাস হচ্ছে জ্যাক আর্চিভার থেকে হচ্ছে এগুলো সমস্তটা ক্লিয়ার করি, ঠিক আছে? তো ধরেন আপনি 16 তারিখে অ্যাকাউন্ট করতেছেন, তো আপনার 17 তারিখে তো অ্যাকাউন্ট করা লাগবে না, তো এটা আগে কাটবেন, ঠিক আছে? এই ডিজিটি ফাইলটা হচ্ছে আগে একেবারে ফুললি ক্লিয়ার করে দিবেন, চাপে ধরে ডিলিট করে দেবেন, ঠিক আছে? তো ডিলিট করে দেওয়ার পর এখন হচ্ছে আপনি কী করবেন, আবার হচ্ছে আপনি টুলসে আসবেন, কারণ আপনি যদি টুলসে যদি সঠিক কমান্ড নাও জানেন তাহলে হচ্ছে আপনি টুলসটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি কী করবেন, এই জায়গায় হচ্ছে আপনি বাম পাশে টান দিবেন। বাম পাশে টান দেওয়ার পর হচ্ছে আপনি ক্লিয়ার শিটে ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিয়ার শিটে ক্লিক করলে কি হবে, ধরেন আপনি আজকে হচ্ছে সারাদিন সেম পাসওয়ার্ড, ধরেন মেনুতে, আমি এখন মেনুতে যাই, মেনুতে যাওয়ার পর এখন বর্তমান যে পাসওয়ার্ডে যদি ক্লিক করি, বর্তমান পাসওয়ার্ড হচ্ছে আমার এটা, ঠিক আছে? তো এই পাসওয়ার্ডে কিন্তু আমি আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবো আমাদের বোর্ড থেকে নাম্বার নিয়ে, ঠিক আছে? কিন্তু আজকে তো 16 তারিখ, ঠিক আছে? তো 16 তারিখের অ্যাকাউন্ট তো আপনি মানে সেভ কুকিজ, সেভ যখন আপনি অ্যাকাউন্ট হয়ে যাবে আপনি এই জায়গায় লগ ইন দিয়ে সেভ কুকিজ গেট শিটে ক্লিক করে আপনি যে যেভাবে কপি বা আপনি ফাইলটা জমা করে নেবেন, ঠিক আছে? তো 17 তারিখে আপনি কী করবেন, যদি এইভাবে যদি ক্লিয়ার শিট যদি না করেন তাহলে দেখা যাইতেছে পরবর্তীতে আপনার 16 তারিখের অ্যাকাউন্টগুলো আপনার 17 তারিখের অ্যাকাউন্টের সাথে মানে মিক্সিং হয়ে আপনার এই জ্যাক আর্চিভারে আইসা পড়বে, ঠিক আছে? তখন হচ্ছে একটা সমস্যা হয়ে যাবে। আর টুলস চালানোর জন্য মাস্ট বি আপনি মেনুতে এসে আপনি
মাস্ট বি অল টাইম এফবি বেসে ক্লিক করে নেবেন, ঠিক আছে। এফবি বেসে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু বিভিন্ন ইরোর দেখা দিবে, লাল দেখা দিবে। তো এটা আপনাদেরকে জানাই রাখলাম। তো আশা করি আপনারা আমাদের সাথে কাজ করবেন। অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্লাস হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব।